ভাইয়া আসলে আমি সরি, তখন এভাবে মানে বিদায় না নিয়ে কথার মাঝখান দিয়ে চলে গিয়েছিলাম। সত্যি কথা বলতে ওই তুমি যখন ওই রোদেলা মেয়েটাকে নিয়ে বলছিলে, তখন মানে আমার কাছে মনে হচ্ছিলো যে আমার তখনই গিয়ে আসলে জানা উচিত কেন মানে এটা করলো, কেন বিজনেসটা তোমার সাথে করলো। এই জন্য আর কি জানতে চলে গিয়েছিলাম। ইভেন আমি ওকে সাথে করে ধরেও নিয়ে এসেছি। রোদেলাকে সাথে করে ধরে নিয়ে আসছো তো? না মানে আনলাম যে ভাইয়া মানে তুমি তার সাথে আমার সামনে কথা বলে ক্লিয়ার হয়ে না, মানে ওই তোমাকে যেসব ইনফরমেশন আসলে সেল করছে ওগুলো অথেন্টিক কিনা, মানে ওই ভ্যালিড পারসন কিনা, এই জন্য একটু কথা বলার জন্য নিয়ে এসেছি। আমি ওকে ডাকছি, এখনই ডাকছি। আসসালামু আলাইকুম ভাইয়া। রামসাম, একটু বসো। রোদেলা বসো বসো। রোদেলা, জ্যাক ভাইয়া। জ্যাক ভাইয়া শুধু আমার খালাতো ভাই না, জ্যাক ভাই হচ্ছে আমার টোটাল বংশের মধ্যে মানে পুরো গোষ্ঠীর মধ্যে যত ভাই আছে, খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো, জ্যাঠাতো, যত ভাই আছে, যত তো আছে, সবার মধ্যে বড় ভাই হচ্ছেন জ্যাক ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। সো তোমার সাথে যেহেতু আমার একটা পরিচয় আছে, আর জ্যাক ভাইয়ের ছোটো ভাই আমি, তোমার সাথে যেহেতু জ্যাক ভাইয়ের একটা বিজনেস ডিল হয়েছে, আমি চাই তুমি টোটাল বিষয়টা মানে আমার সামনে একটু ক্লিয়ার করো। ভাইয়া আসলে না, আমি ভাইয়াকে যা যা ইনফরমেশন দিয়েছি তা 100% সলিড আর অথেন্টিক ভাইয়া, ট্রাস্ট মি। আর আপনি ভাইয়াকে জিজ্ঞেস করেন না ভাইয়া, আমি যখন ভাইয়ার কাছে ইনফরমেশনগুলো সেল করতে গেলাম, আমি ভাইয়াকে ইনফরমেশনগুলো বলার সময় বলে দিয়েছিলাম যে ভাইয়া এই হলো 5 লাখ টাকার চেক, এটা ধরেন আপনার হাতে থাকবে, আপনি যতক্ষণ পর্যন্ত না আমার ইনফরমেশন শুনে বলবেন যে আসলে আমার ইনফরমেশনগুলো 5 লাখ টাকা পাওয়ার যোগ্য, ততক্ষণ পর্যন্ত আমি এই চেক নিবই না। আপনি জিজ্ঞেস করেন ভাইয়া বলেন না ভাইয়াকে একটু প্লিজ। টিটু, এটা তো আমরা জানি, এটা তোমার জানার বিষয় ছিল না। আমার কোয়ারিজটা ছিল যে যার কাছ থেকে আমরা ইনফরমেশনটা জানছি সে মানুষ কেমন, সে কার সাথে মেলামেশা করে, তার এফিলিয়েশন কি, হ্যাঁ, তার কি করে, এইসব ইনফরমেশনগুলো যেহেতু সে তোমার ক্লোজ, সে তোমার কাছ থেকে আমরা জানতে পারি, সেই কারণেই জানতে চাও। আমার বেসিক কোয়ারিজটা ছিল সেটা হচ্ছে তোমার সাথে তার রিলেশনের ডেফিনেশনটা কি। আমার সাথে রোদেলা রিলেশনশিপের ডেফিনেশন নাই নাই। বাহ, ডেফিনেশন নাই? তুমি বলছো ডেফিনেশন, সে বলছে নাই। বাহ, তোমাদের মধ্যে তো ভালো সিঙ্ক। ভাইয়া বলেন না ভাইয়াকে। আসলে ভাইয়া দেখেন একটা বিষয়, উনি হচ্ছেন জার্নালিস্ট, আমি হচ্ছি বিভিন্ন ধরনের বিজনেস ডিল করি। সো দুজনের মধ্যে না আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো, মানে কেমিস্ট্রিটা অনেক ভালো, মানে প্রফেশনাল। বিভিন্ন সময় বিভিন্ন কাজ নিয়ে আসলে ওর সাথে আমার কথাবার্তা হয়তো। আচ্ছা ভাইয়া আরেকটা বিষয়, ভাইয়া আপনার বড় ভাই, আপনার গোষ্ঠীর সবচেয়ে বড় ভাইয়া, উনি তো আমার মানে অনেক সম্মানের মানুষ, বুঝেন ভাইয়া, উনাকে অনার করে আমি 1 লাখ টাকা
মানে রিটার্ন করে দিতে চাই ভাইয়া। আপনি কি বলেন? যেহেতু জ্যাক ভাইয়ের বিষয়, তোমার আসলে কনসেশন রেটে কাজটা করা উচিত। জি ভাইয়া, আমি আপনাকে অনার করে 1 লাখ টাকা ভাইয়া রিটার্ন করতে চাই, আপনি যদি অ্যালাউ করেন। তুমি তোমার ওই 1 লাখ টাকা কনসেশন করে ওরে দিয়ে দাও। ওকে ভাইয়া, অবশ্যই ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আর তোমরা ভাগো, আমার কাম আছে। ঠিক আছে ভাইয়া, যাই। হ্যাঁ, চলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলো বলো আলতাফ, তারপরে স্কুলের ব্যাপারে কি করতে পারলে এখন? এস্টিমেট টেস্টের সব হয়েছে? কত লাগবে? ওগুলি তো আমি সব ঠিক করে এসেছি, কিন্তু আমি আজকে একটু অন্য কথা বলবো চাচা। অন্য কথা? জি, কি কথা? আসলে ওই দিন আপনার সাথে কথা বলার পরে বাসায় যাওয়ার পরে আপনাদের বৌমা আমাকে খুব বকাঝকা বললো যে এতদিন পরে তোমার চাচার সাথে দেখা হইলো আর তুমি আমাদের ঘর জমি জামা এরকম কোনো কিছু ব্যবস্থা না করে আসলে শুধু বাবার জন্য স্কুল বানাবা এসব বললো। তো আমি তো ও, আচ্ছা, মানে ওয়েলকাম ম্যাডাম সিও এল গ্রুপ। টেক ইউ সিট প্লিজ। থ্যাংক ইউ মিস্টার চেয়ারম্যান। আদেশ করুন দ্রুত, বিকজ আমার কাজ আছে। না, ব্যাপার তেমন কিছু না, আলতাফ এসেছিল। আলতাফ? আরে ওই যে আমরা গ্রামে যাওয়ার সময় যার বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, সরি ভাবি, আর বলতে হবে না। তো উনি কি টোটাল কস্টটা কত জানিয়েছেন? না, সেটা দেয়নি, তবে ও আরেকটা ব্যাপারে আবদার করছিল। অন্য কি বিষয়? না মানে ও নিজে কিছু বলছিল না, ওর স্ত্রীর কথাটাই বলছিল। মানে ওর স্ত্রী বলছিলেন যে উনি দিতে চাইলেন, তুমি স্কুলের জন্য বললে, আমাদের এত অভাব, আমাদের সংসারের জন্য কিছু বললে না। এই নিয়ে স্বামী স্ত্রীতে একটু মনোমালিন্য হয়েছে আর কি। রাগারাগি করেছে কেন? খুবই স্বাভাবিক, টিপিক্যাল হাউস ওয়াইফ আর কি। এত অভাব অনটনের মধ্যে থাকলে এই কথাই বলা স্বাভাবিক। তো সেই জন্যেই আলতাফ বলছিল যে ওর স্ত্রী বলছিলেন সংসার টানার জন্যে, মানে সংসারের ব্যয় নির্বাহের জন্য যদি আমি কিছু ব্যবস্থা করে দিই। আর ওর বাড়িটা তো তুই দেখেছিস, ওই বাড়িতে তো থাকা যায় না। ওকে, দেন তাদের প্রপোজালটা কি? তাই বলছিল যে বাড়িটা যদি একটু পাকা করে দেওয়া যায়। আচ্ছা, অ্যামাউন্টটা কীরকম লাগতে পারে, কোনো ধারণা দিয়েছে? 20-30 লাখ লাগতে পারে, তবে আমার ধারণা কাজে হাত দিলে 40-50 লেগে যেতে পারে। ওকে, এটা তো তোমার জন্য কোনো ম্যাটারই না, তুমি দিতে পারো। বাই দ্য ওয়ে, তুমি এই এত সিম্পল জিনিস নিয়ে আমার সাথে কেন ডিসকাস করছো? এটা তো তোমার বিজনেসেরও কোনো ব্যাপার না। কি বলছিস তুই? তুই আমার একমাত্র সন্তান, আমি সব কিছু তোর সঙ্গে শেয়ার করি না? ও রিয়েলি? আই ডিডন্ট নো দ্যাট। তুমিও তো আমার একমাত্র বাপ্পি। ওয়েল সেড। না ঠাট্টার ব্যাপার না। তোর ওপিনিয়নটা যদি পজিটিভ হয় তাহলে আমি ওকে হ্যাঁ বলে দিতে পারি। বাপ্পি, মাই ওপিনিয়ন ইজ অলওয়েজ পজিটিভ ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। বাপি, বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে এই কারণে ডেকেছিলে যে তোমার মনে হচ্ছিল যে দে আর টেকিং অ্যাডভান্টেজ অফ ইউর উইকনেস? আলতাফ? নো, আই ডোন্ট থিঙ্ক সো। আলতাফ ওরকম ছেলেই না। ওকে, দেন ডু ইট।
আসতেছে, দাঁড়ান। যাইছে কত, বাইরে যাওয়া যাবে না, নিষেধ আছে, এখানে এসে কথা বলেন। যাওন যেত না কেন? বসে বলছে আপনার সাথে কথা আছে। ডাকুন ওনাকে। ডাকন যাব না, বস এখনই নামবো। আসসালামু আলাইকুম বস, আটকাইছি। কি সুতরাং কথা হয়েছে? আচ্ছা, আপনার সাথে তো কথা ছিল জরুরি। আমি তো অফিস যাচ্ছি, এক কাজ করেন, আপনি আমার সাথে আসেন। হ্যাঁ মাসুদ, তুমি কই? আচ্ছা না, থাকো থাকো, ওইখানে কাজ করো। আর তুমি নেক্সট আধা ঘন্টা আইসো না, আর কারো আসতেও দিও না, ঠিক আছে? আমি একটা জরুরি মিটিংয়ে আছি। আর তুমি আধা ঘন্টা পরে ল্যাপটপটা পাঠিয়ে দিও। আপনি বলতেছিলেন আশরাফ খান আপনার ভাই? ছোট। আচ্ছা, আশরাফ খানটা কে? আশরাফ খান কে? উইয়ার্ড কোয়েশ্চেন। আমজাদ খানের ভাই। আমজাদ খান মানে বনানীর আমজাদ খান? ইয়াস, উনি আমাদের মধ্যে বড়। আমজাদ খান আপনার ভাই হয় কি করে? ক্যান ইউ রিপিট দ্যাট? কোনটা? ওই যে হার বদমাইশ? হ্যাঁ, হার বদমাইশ, হারে হারে বজ্জাত একটা লোক। আপনার শব্দ চয়নকে আমি প্রশংসা করছি। আপনি কি জানেন গত কয়েক মাস ধরে আমজাদ খান নিখোঁজ? নিখোঁজ নাকি? হ্যাঁ, উনি নিখোঁজ বলেই আমার পক্ষে ঢাকা শহরে ঘোরাঘুরি করা সম্ভব হচ্ছে। আমি মাঝে মাঝে শীতলকে দেখতে আসতে পারছি। ঢাকা শহরে থাকতে আমাকে এবং শীতলকে 2 মাস পর পর বাসা বদল করতে হয়েছে ওদের হাত থেকে বাঁচার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতল এরকম বলছিল যে ওরা নাকি বাসা এরকম বদলা বদলা থাকতো, কখনো গোপীবাগ, কখনো টিকাটুলি, সিদ্ধেশ্বরী। হ্যাঁ হ্যাঁ, বলছিল তো। আচ্ছা, আপনার পুরো ফ্যামিলির বিষয়টা আমার কাছে খুব রহস্যময় লাগতেছে। আমাকে একটু বলবেন যে আপনাদের কাহিনীটা কি, ঘটনাটা কি? ইয়াস, মিস্টিরিয়াস। আমার বাবা মারা যাওয়ার পর থেকেই আমার 2 ভাইয়ের সাথে আমার এই কনফ্লিক্টটা শুরু হয়েছে। এর মধ্যে আমার ওয়াইফ মারা যায়, অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ ওরাই আমার ওয়াইফকে হত্যা করেছে।
আশরাফ খান জীবিত থাকলে আমি বা শীতল কেউই নিরাপদ নই। নিরাপদ থাকার অধিকার সবারই আছে। আমার মাথায় একটা প্ল্যান আছে, আর এই প্ল্যানটা এক্সিকিউট করে আমাকে দূরে কোথাও গিয়ে কয়েক মাসের জন্য গা ঢাকা দিয়ে থাকতে হতে পারে, কিন্তু প্ল্যানটা এক্সিকিউট করতে আমার 50,000 টাকা দরকার। টাকার কোনো সোর্স আমার জানা নেই। ক্যান আই গেট ইট ফ্রম ইউ? শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাকাউন্টসে যান। আয় তো। বলো। তোকে সেদিন আমি একটা এনভেলপ দিয়েছিলাম, হ্যাঁ আছে? হ্যাঁ, থাকবে না কেন? বের কর। এই তো। সিল সাইন করে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে তোমার সাইন। পর। পড়বো? খোল, পর। মানে পড়বো? পর, প্লিজ রিড আউট। ও প্রিয় টিকলিটাকে বলছি, খুব শিগগিরই আলতাফ এসে তার বাড়ি বানানোর জমি কেনার জন্য টাকা দাবি করবে। চাচ্চু, গাউসুল আরফিন। ম্যাজিক। চাচ্চু, এটা কেমন করে সম্ভব? সম্ভব, সম্ভব। তুমি তো চাচ্ছ আমাকে এটা আরো 1 মাস আগে দিয়েছো, কিন্তু বাবি তো এর মধ্যে আজকে এসে আমাকে বললো যে আলতাফের কথা। তোমার নাম তো সুবর্ণ, রাইট? জি। তুমি যেহেতু জ্যাকের ছোট বোন, তোমাকে আমি তুমি করে বলি, চাইলে আপনি করে বলতে পারেন। ওকে।
তোমাকে চাইলে অনেকের ওখানেই জয়েন করাতে পারতাম, কিন্তু সে স্টার্টিং স্যালারি দেবে বলছিল 15,000. I wanted you to have something better. So আমি চাইছিলাম একটু ওয়েট করে একটু বেশি স্যালারি যেখানে দেবে সেখানে তোমাকে ঢুকিয়ে দেবো। এখন যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোমার প্রোবেশনাল পিরিয়ডে স্যালারি হবে